বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি বনি আদমকে নিশ্চয় আমি বনি আদমকে সম্মানিত করেছি, আর আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আর বনি আদমকে আমি পবিত্র রিজেক দান করেছি, আর আমি যা সৃষ্টি করেছি এর অনেকের উপর আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মদিনা খলিফা জুনুবিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বানু ইসরাঈল থেকে একটি আয়াত ৭০ নম্বর আয়াত তিলাবত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে বনি আদমকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন, রিজেক দান করেছেন, নিয়ামত দান করেছেন, মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা কত উঁচু মর্যাদা দিয়েছেন, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আলোচনাতে আল্লাহ তাআলা কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এই নিয়ামতগুলোর মাধ্যমে বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। একটি বৈশিষ্ট্য হচ্ছে যেটা আল্লাহ তাআলা অন্য কোনো সৃষ্টিকে দেন নাই, সেটা হচ্ছে ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। মানুষকে আল্লাহ তাআলা জলে, স্থলে, সমুদ্রে এবং স্থলে সব জায়গায় চলার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা সব সময় স্থলে চলে তাদেরকে পিছনে রেখে মানুষ সামনে যেতে পারে, আর যারা সব সময় আকাশে উড়ে সেই পাখিকেও পিছনে রেখে মানুষ তাদের সামনে যেতে পারে। যারা সব সময় সমুদ্রে থাকে সেই সকল মৎস্যরাজিকেও পিছনে রেখে মানুষকে আল্লাহ তাআলা এমন জলযান, এমন ধরনের বাহন এর আবিষ্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষকে করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই মানুষকে তার ব্রেইনের মাধ্যমে এত সম্মানিত করেছেন যে মৎস্যরাজিকে পিছনে রেখে সে সমুদ্রেও সেই মাছের সামনে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মানুষের সম্মান। আল্লাহ তাআলা কোথাও মানুষকে নিচে করেন নাই, জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় মানুষ সামনে থাকে, মানুষ উপরে থাকে। এই স্থলে চলাচলের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াহামালনাহুম ফিল বাররি, এই স্থলে চলাচলের জন্য আমি তাদের জন্য অনেক বাহনের ব্যবস্থা করে দিয়েছি। যেমন অনেক গবাদি পশুর, উট বলেন, এ ধরনের অনেক পশু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তাদের অনেক উপকারিতার মধ্যে একটা উপকারিতা হচ্ছে যে এগুলোর পিঠে মানুষ চলাচল করে, নিজেরা উঠে এবং নিজের মাল ও সামান ইত্যাদি এক দেশ থেকে আরেক দেশে মানুষ বহন করতে পারে। وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة। আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআম, গবাদি পশু আল্লাহ সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন, এই সকল প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। এর অন্যতম একটি উদ্দেশ্য ছিল তার কাবুহা, এর পিঠে তোমরা সুয়ার হয়ে তোমরা নিজেদেরকে এক দেশ থেকে আরেক দেশে তোমরা সফর করতে পারো। তারপর ওয়া তাহমিলু আসকালাকুম, যে সকল বোঝা অনেক ভারী তোমরা বহন করতে পারো না, ওইগুলোর পিঠে তোমরা এক এলাকা থেকে আরেক এলাকায় তোমরা এগুলো নিয়ে যেতে পারো। এখন অত্যাধুনিক যুগে মানুষ গাড়ি আবিষ্কার করেছে, ট্রেন আবিষ্কার করেছে,
অনেক কিছু আবিষ্কার করার পরে এখনও অনেক গ্রামগঞ্জে যেখানে এখনও রাস্তার ব্যবস্থা হয় নাই, দেখা যায় এই সকল প্রাণীর সহযোগিতায় মানুষকে তার মাল ও সামান নিয়ে যেতে হয়। তারপর সামুদ্রিক পথে মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, সামুদ্রিক পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সফরের জন্য এক দেশ থেকে আরেক দেশে চলাচলের জন্য আল্লাহ তাআলা সেই সামুদ্রিক পথেও অনেক বাহনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শন, এগুলো চিন্তার খোরাক রয়েছে, আমরা এগুলো নিয়ে চিন্তা করব। কে সৃষ্টি করেছেন এই এত বড় বড় জাহাজ? একটি জাহাজ কীভাবে সমুদ্রের পানির উপরে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, ডুবে না? সমুদ্রের বুককে ছিঁড়ে কিভাবে একটা নৌকা, একটা জাহাজ মানুষকে নিয়ে এবং মানুষের মাল সামানকে নিয়ে সফর করে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম ইয়াশা ইউসকিনির রিহা ফায়াযলালনা রাওয়াকিদ আলা যাহরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর আও ইউবিকহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের একটি নিদর্শন হচ্ছে পাহাড় সম বিশাল বিশাল যে সকল জাহাজ, পর্বত সম পাহাড় সমান বিশাল বিশাল যে সকল নৌকা রয়েছে, জাহাজ রয়েছে সমুদ্রের মধ্যে, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। কিভাবে আল্লাহ তাআলা এই জাহাজগুলোকে সমুদ্রের উপর টিকিয়ে রাখেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনাহের কারণে হে মানুষেরা, যখন তোমরা সামুদ্রিক পথে সফর করো, আমি আল্লাহ তাআলা চাইলে এই জাহাজগুলোকে সমুদ্রের মাঝখানে স্থির করে রাখতে পারি, আর বাড়িতে ফিরে যেতে পারবে না। আমি আল্লাহ তাআলা চাইলে এই জাহাজ সহ তোমাদেরকে ইউসকিনির রিহ, বাতাসকে একবারে থামিয়ে দিব। ফায়াযলালনা রাওয়াকিদা আলা যাহরি, জাহাজগুলো সমুদ্রের পিঠে, সমুদ্রের উপরে এভাবে মাঝপথে সেখানেই তোমাদের কবর রচিত হয়ে যাবে। আও ইউবিকহুন্না বিমা কাসাবু, বা তোমাদের কৃতকর্মের কারণে এত গুনাহ করেছো, দেখতে শুনতে ভাবতে চলতে ফিরতে, হারাম খেয়েছো, হারাম শুনেছো, হারাম গ্রহণ করেছো, এই গুনাহের কারণে ওই সমুদ্রে আমি তোমাদেরকে ধরতে পারতাম। আও ইউবিকহুন্না, পুরা জাহাজও তোমাদেরকে মাটির নিচে, পানির নিচে আমি তোমাদেরকে ডুবিয়ে ধ্বংস করতে পারতাম। ওয়া ইয়াফু আন কাসীর, আসলে আমি আল্লাহ তাআলা বেশি মাফ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাকড়াও এত সহজে করেন না। বান্দা যত গুনাহ করে, প্রত্যেকটা গুনাহের কারণে যদি আল্লাহ পাকড়াও করতেন, আমরা ঠিকই থাকতে পারতাম না। যেহেতু এই জাহাজগুলোর সামুদ্রিক পথে আর স্থল পথে এই বাহনগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন এগুলোর উপরে উঠে নিজের বাহাদুরি, নিজের কৃতিত্ব, নিজের অহংকারী নয়, বরং এই বাহনে উঠেই রবকে স্মরণ করো। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুনা লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। এই দোয়াটি আমাদের মুখস্থ আছে না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাদের মুখস্থ নেই এগুলো আমাদের মুখস্থ করতে হবে। গাড়িতে উঠে অ্যাক্সিডেন্ট কেন হয়? জানও চলে যায়, মালও চলে যায়। এই সকল অ্যাক্সিডেন্ট এই জন্য হয় কারণ এই দোয়াগুলো আমরা অনেকেই জানি না, পড়ি না। গাড়িতে উঠে, বাহনে উঠে, প্লেনে উঠে, ট্রেনে উঠে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এগুলিতে উঠে বান্দা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, তোমার রবের নিয়ামতের কথা স্মরণ করো। এই বাহনটি তোমার থেকে কত শক্তিশালী, আল্লাহ তাআলা এটাকে তোমার অনুগত করে দিয়েছে। সুবহানাল্লাহ। গাড়িকে আমরা আমাদের মাথার উপর উঠাতে পারবো? প্লেন, ট্রেন তো আরও অনেক উপরের কথা। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, তিনি পবিত্র যিনি এই বাহনকে আমার অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কত সম্মানিত করেছেন, মানুষকে এই ব্রেইন দ্বারা আল্লাহ তাআলা এত বড় বড় জাহাজগুলোকে সে নিজের অনুগত করে ফেলতে পেরেছে। ওমা কুন্না লাহু মুকরিনিন, এই জাহাজকে আমি আমার অনুগত করতে পারতাম না, আল্লাহ তাআলা করে দিয়েছেন। যখন ব্রেক মারেন তখন যদি গাড়িটা না থামে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি যখন চাচ্ছেন গাড়িটা আরও স্পিড বাড়ুক, তখন যদি স্পিড না বাড়ে, ওমা কুন্না লাহু মুকরিনিন, এই গাড়িটা, এই বাহনটি, এই প্লেনটি, এই উট বলেন বা গবাদি পশু বলেন, যেটার উপরেই উঠে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন উঠেই এই দোয়াটি পড়ো, ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, এটাকে আমি আমার অনুগত করতে পারি না, আল্লাহ তাআলা এটাকে আমার অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এই কয়েকটি বাহন নয়, এই আয়াতগুলো যখন নাজিল হয় ফিল বাররি ওয়াল বাহরি, সামুদ্রিক পথ
আর স্থলপথের শুধু বাহন ছিল, আকাশপথের বাহন সেই যুগে ছিল না। ওই সময় কি প্লেন ছিল? কিন্তু আল্লাহ তাআলা জানতেন কি না? জানতেন না নাকি? আল্লাহ তাআলা জানতেন যে 1000 বছর পর এরকম এক ধরনের বাহন সৃষ্টি হবে, আকাশপথে মানুষ বাংলাদেশ থেকে কাতারে চলে আসবে, আমেরিকা চলে যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ আকাশপথে যাবে। সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, বাহনগুলো উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলেন আরও অনেক কিছু আল্লাহ সৃষ্টি করবেন যেগুলো তোমরা জানো না। 1400 বছর আগের যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তারা জানতেন না ট্রেনের কথা। ট্রেন যখন আবিষ্কার হয়েছে তারা জানতো না প্লেনের কথা। প্লেন যখন আবিষ্কার হয়েছে তারা জানতো না রকেটের কথা। এখন আমরাও জানি না সামনে আরও কত কিছু আবিষ্কার হবে। হতে পারে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাবে। আমরা অনেক কিছু জানি না, সব জানেন কে? আল্লাহ বলেন ওয়ায়াখলুকু, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করবেন, মা লা তা'লামুন, যেগুলো তোমরা জানো না। এই ধরনের বাহনগুলোতে উঠে আলোচ্য আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, এগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। বাহনে উঠবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল তুফান এসেছে। এই তুফানের কারণে, প্লাবনের কারণে সব কিছু ধ্বংস হচ্ছে, কিন্তু কেবল পেরেক এবং কাঠ দ্বারা নির্মিত সাধারণ একটি নৌকার উপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে বাঁচিয়ে দিলেন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, হে নূহ, এই প্লাবনের কারণে, বন্যার কারণে, পানির কারণে পৃথিবীতে যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু এই জাহাজ এবং জাহাজের উপরে যারা আরোহণ করেছে তাদেরকে আমি আল্লাহর খাস কুদরতে বাঁচাচ্ছি। অতএব এটা উপরে উঠে আমার নাম বলবে, বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা, এটা স্থির হবে, চলবে একমাত্র আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, আমাদের গুনাহের কারণেও আমরাও ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা গাফুরুর রাহিম, ক্ষমাশীল দয়ালু বলে আমাদেরকে দয়া করে তিনি বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বাহন নামক নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। এই লোহা দ্বারা আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য কত কিছু সৃষ্টি করেছেন এবং মানুষকে বুদ্ধি দিয়েছেন। এই লোহাকে কাজে লাগিয়ে লোহা দ্বারা মানুষ প্লেন বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, আরও কত কিছু মানুষ বানাচ্ছে। একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আল্লাহ তাআলা বলেন ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা সৃষ্টি করেছি, লোহা আমি নাজিল করেছি। ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে অনেক শক্তি আছে। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের অনেক উপকার আছে। এই লোহা দ্বারা মানুষ নিজের উপকারার্থে অনেক কিছু নিজে আবিষ্কার করে, নিজে বানায়, এবং এর দ্বারা মানুষ কী করবে? ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরহু ওয়া রুসুলাহু বিল গায়ব, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কাজে কারা এই লোহাকে কাজে লাগাবে। সুবহানাল্লাহ। মানুষ যত কিছু আবিষ্কার করবে, সেটা গাড়ি হোক, সেটা মোবাইল হোক, সেটা মাইক হোক, যত কিছু মানুষ আবিষ্কার করবে, এর দ্বারা আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ কোরআন, ইসলাম প্রতিষ্ঠার কাজে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। মোবাইল দ্বারা কেউ গান শোনে, আবার কেউ দিন শিখে। আজকের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য মোবাইল দ্বারা অনেকে দাওয়াতি কাজ করেছেন না? তাহলে এই মোবাইল, এই লোহা দ্বারা গাড়ি বলেন, মোবাইল বলেন, অ্যালুমিনিয়াম দ্বারা বলেন, তামা দ্বারা বলেন, লোহা দ্বারা বলেন, পেট্রোল, এই যে আল্লাহ তাআলা এই সকল খনিগুলো দিয়েছেন এবং এইগুলো দ্বারা মানুষ অন্য কিছু আবিষ্কার করেছে। এর দ্বারা দিন এর কাজে, দিনের খেদমত, দিনের দাওয়াত, দিনের কাজে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। প্রথমে উল্লেখ করেছেন বিশেষ করে বাহন দ্বারা আমি মানুষকে সম্মানিত করেছি। এই বাহন দ্বারা মানুষ জলপথে, আকাশপথে, স্থলপথে মানুষ সফর করছে। তারপর আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন পবিত্র খাবার দ্বারা। সুবহানাল্লাহ। মানুষ উট, পাখি, ভেড়া, ছাগলের মতো ঘাস খায় না, যা পায় তা খায় না। মানুষকে আল্লাহ তাআলা পবিত্র রিজক দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তাইয়্যিব খাবার, পবিত্র খাবার, পাকিজা খাবার, পাক পবিত্র খাবারটা মানুষ গ্রহণ করে। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। হে নবী, মানুষ আপনাকে প্রশ্ন করে আমাদের জন্য কি হালাল করা হয়েছে? আপনি বলুন তোমাদের জন্য হালাল পবিত্র খাবারটি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এই পৃথিবীতে হয়েছে পবিত্র রিজিকগুলো হালাল করার জন্য, নাপাক অপবিত্র খাবারগুলোকে হারাম করার জন্য। ধূমপান অনেক পবিত্র নাকি? মদ, নেশা জাতীয় বস্তু, ঘাস, এগুলো পবিত্র না, এগুলো ভালো মানুষ খেতে পারে না। وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জিনিসগুলো হালাল ঘোষণা করবেন আর খাবিথ বিষয়গুলো তিনি হারাম ঘোষণা করবেন। মানুষের পানাহারের জন্য যেসব খাদ্য জাতীয় দ্রব্য, শস্য, ফল আল্লাহ তাআলা উৎপন্ন করেছেন এবং তাতে যে স্বাদ, তৃপ্তি এবং শক্তি নিহিত আল্লাহ তাআলা রেখেছেন, রকমারি এই খাদ্য, রকমারি এই সুস্বাদু মজাদার ফলমূল, শক্তিবর্ধক, পরিতৃপ্তিকর উপাদে নানা যৌগিক খাদ্য, পানীয়, চূর্ণিত, পিষ্ট ও খামির জাতীয় কত শত রকমের খাবার মানুষ ব্যতীত আর অন্য কোনো সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। একটা ফলকে মানুষ কখনো জুস বানায়, আবার কখনো সালাদ বানিয়ে খাচ্ছে, আবার কখনো পুরাটা খেয়ে ফেলছে। একটা বাদামকে কখনো মানুষ চূর্ণিত করে খাচ্ছে, পিষ্ট করে খাচ্ছে। একটা সবজিকে মানুষ কখনো ভর্তা করে খাচ্ছে, কখনো তরকারিতে খাচ্ছে। নানাভাবে মানুষ এক একটা নিয়ামত থেকে উপকৃত হচ্ছে, যেগুলো দ্বারা অন্যান্য প্রাণীগুলো এভাবে উপকৃত হতে পারছে না। সুবহানাল্লাহ। কত পবিত্র খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। সবচেয়ে আমাদের জন্য প্রয়োজনীয় খাবারটি হচ্ছে পানি। পানীয়, এটি হচ্ছে সবচেয়ে বড় রিজিক। পানির অপর নাম হচ্ছে জীবন, আরেক নাম হচ্ছে মরণ। থাকলে মানুষ বাঁচে, না থাকলে মানুষ মারা যায়। মানুষ রাস্তাঘাটে, ড্রেইনের এখানে সেখানের পানি সে পান করে না। যত পানি আছে সব পানিগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র এবং সুস্বাদু ভালো যে পানিটি, সেটি আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, চিন্তা করো এই রিজিক নিয়ে, পানি নিয়ে। পানি বাম হাত দিয়ে নে, বিসমিল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, চিন্তাও করে না, পান করে ফেলে। না, মুসলমান এভাবে পানি পান করবে না। আমি গরু না, আমি ছাগল না, আমি গবাদি পশু না, আমি একজন মুসলমান। আমরা কি? মুসলমান। বনি আদম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পবিত্র একটি পানি বোতলের মধ্যে, গ্লাসের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের সামনে এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ, ডান হাত দিয়ে পান করতে হবে, 3 বারে পান করতে হবে, আর পান করার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। অনেকে পান করতে পারে না, পান করার পর হজম হয় না, হজম হওয়ার পর আবার বের হয় না। এই এক একটা রোগে যারা আক্রান্ত তারা বুঝে এগুলো কত বড় বড় রোগ। আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা আছে সবাই সুস্থ বিদায় মেডিকেলে আমরা ফিট হয়েছি, ওনাতে আমরা আনফিট হয়ে যেতাম। ফিট হয়েছে তার মানে আমরা এখনও সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। পানি পান করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পানি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুনা আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আফারাআইতুম, হে মানুষ, তুমি কি চিন্তা করেছো? আল মাআল্লাযী তাশরাবুন, যে পানিটি তুমি পান করো, যে পানিটা পান করি। আফারাআইতুম, এটা নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে। সুবহানাল্লাহ। আমি একজন মানুষ, আল্লাহ আমাকে পানি দিয়েছেন, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই পানিটি মেঘমালা থেকে তুমি নাজিল করো না, আমি আল্লাহ তাআলা নাজিল করি। কে নাজিল করেন? আল্লাহ তাআলা। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চাইলে এই পানিকে আমি তিতা করে ফেলতে পারি। পারতেন কি না? ফালাউলা তাশকুরুন, এমন শুকরিয়া আদায় করো না কেন? কত পবিত্র পানি আমি তোমার জন্য ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তাআলা চাইলে এই পানিকে জমিনের নিচে দাফন করে ফেলতে পারি। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। পবিত্র পানি কে তোমাদের জন্য ব্যবস্থা করতে পারে যদি এই পানিকে আমি জমিনের নিচে দাফন করে ফেলি, গোপন করে ফেলি, আড়াল করে ফেলি? তখন এই পানি জমিনের নিচে থেকে তোমাদের জন্য কে ব্যবস্থা করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন চিন্তা করার জন্য এই পানি নিয়ে। কখনো অনাবৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না, পানি নেই, মানুষ কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে বুঝাবার জন্য যে মাঝে মধ্যে একটু ঘাটতি হলে মানুষ বুঝবে যে পানিটা কত বড় নিয়ামত। আবার কখনো অতিবৃষ্টির কারণে এত বেশি পানি, খাবার মতো পানি নেই, এরকম হয় কিনা? বন্যার কারণে, প্লাবনের কারণে পাক নাপাক পানি সব মিক্স হয়ে যাওয়ার কারণে সব পানি একবারে এত বেশি নাপাক হয়েছে, পানির মধ্যে মরা মানুষ আছে, মরা কুকুর আছে। এখন পবিত্র পানি পান করার মতো মানুষ পাচ্ছে না। তখন মানুষ বুঝে সারা জীবন যে বাম হাত দিয়ে বিসমিল্লাহ না বলে যে আমি পানি
পান করতাম, এটা আসলে কত বড় নিয়ামত। তারপর পবিত্র রিজিক হিসাবে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহ তাআলা বলেন, এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি আল্লাহ তাআলা এই গবাদি পশুর কাছাকাছি 3টি লাইন সৃষ্টি করেছি। এক লাইন হচ্ছে লাল পানি, আরেকটা হচ্ছে কালো পানি, আরেকটা হচ্ছে সাদা পানি। 3টা পানিও আল্লাহ তাআলা একসাথে গাভীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি আল্লাহ তাআলা এর নাপাক পানি আর রক্তের পানি, এই দুটি পানীয়র মাঝখান থেকে তোমাদের জন্য সুস্বাদু পবিত্র দুধের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। কোনোদিন এই দুধের মধ্যে রক্তের লাল মিশ্রণ হয় নাই, নাপাক ওই কালো পানির কোনো মিশ্রণ হয় নাই। পবিত্র সুস্বাদু খালিসান সাইগাল লিশারবিন, এগুলো চিন্তার বিষয়। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, কত পবিত্র রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। একটা ফল মানুষ নেয়, ফলটা নিয়ে একটা কলা, একটা আপেল, পবিত্র রিজিকটা মানুষ গ্রহণ করে, আর ময়লাটি বিড়ালকে দেয়, কুকুরকে দেয়, পবিত্র খাবারটি মানুষ গ্রহণ করে। সুবহানাল্লাহ। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, ফল মানুষ গ্রহণ করবে, মানুষ খাবে, আফালা ইয়াশকুরুন, মানুষ শুকরিয়া আদায় করে না কেন? তারপর গবাদি পশুর গোশত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রিজিক হিসাবে, পবিত্র রিজিক। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ। তারপর সমুদ্রের মধ্যে আমাদের জন্য রিজিক আছে না নাই? মাছের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আমাদের বাংলাদেশিদেরকে বলা হয় মাছে ভাতে, বলা হয় না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাছের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এটা হচ্ছে লাহমান তারিয়া, এটা হচ্ছে পবিত্র এবং তাজা গোশত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাছের কথা বলেছেন, তাজা গোশত, এটা এক ধরনের গোশত। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তারপর মানুষের জন্য রিজিক হিসাবে আল্লাহ তাআলা মধু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রিজিক হিসাবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই মধুটা কেবল একটা খাবার নয়, এটা খাবার, এটা পানীয় এবং এটা প্রতিষেধক, এটা ঔষধ। সুবহানাল্লাহ। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। মৌমাছির প্রতি আমি আল্লাহ তাআলা প্রত্যাদেশ করেছি, হে মৌমাছি, মানুষ যে সকল ঘরে বসবাস করে এর ছাদে, পাহাড়ে, বৃক্ষে তুমি তোমার ঘর বানিয়ে নাও এবং সেখানে ঘর বানিয়ে সেখানে তুমি মানুষের জন্য মধুর ব্যবস্থা করো। আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা, মৌমাছির পেট থেকে আমি বের করে দেই এমন ধরনের শারাব, এমন ধরনের পানীয়, ফিহি শিফাউল লিন্নাস, যেটা কেবল খাবার পানীয় নয় বরং এতে মানুষের জন্য শিফা রয়েছে। সুবহানাল্লাহ। এরকম ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, কত পবিত্র খাবার আমরা খাচ্ছি, কত পবিত্র রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তারপরে যখন জিজ্ঞাসা করা হয় ভাই খেয়েছেন না, ভাই বলিয়ে না, অনেক কষ্টে আছি, আমরা শুধু কষ্টের কথাই বলি, কিন্তু আল্লাহ তাআলা কত ধরনের রকমারি, কত পবিত্র রিজিক আমরা এই 30 বছর, 40 বছর, 50 বছর যার যতটুকু হায়াত হয়েছে প্রতিটা খাবার আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র খাবার। আলহামদুলিল্লাহ। সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো খাবারটা আল্লাহ তাআলা এই বনি আদম মানুষকে দিয়েছেন। তারপর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন শুধু বাহন দিয়েছি, রিজিক দিয়েছি তা নয়, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি যত সৃষ্টি পয়দা করেছি হে মানুষ, অনেক সৃষ্টির উপর আমি এই বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সব বলেন নাই, মানুষ সবচেয়ে সম্মানিত, কিন্তু সব বলে না, কারণ বনি আদমের মধ্যে কিছু গুনাহগার আছে, কিছু কাফির মুশরিক আছে, তারা তো আবার অন্যান্য সৃষ্টি থেকে শ্রেষ্ঠ নয়, বরং এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। মানুষ জাতিগতভাবে সবচেয়ে শ্রেষ্ঠ যদি সে তার রবকে চিনতে পারে, আর যদি এই মানুষ রবকে চিনতে না পারে, তার মর্যাদা ধরে রাখতে না পারে, তাহলে সে গবাদি পশুর চেয়ে আরও কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। কিন্তু এই মানুষটা যদি তার রবকে চিনতে পারে, ইমানদার হয়, নেক আমল করে, তাহলে এই মানুষটা হবে খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ জীব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মানুষটা তখন ফিরিস্তার চেয়ে উত্তম হয়ে যায়। ফিরিস্তাকে আল্লাহ তাআলা মানুষের সামনে কি করিয়েছেন? সাজদা করিয়েছেন। মানুষ যখন ভালো হয়, জিবরিল থেকে ভালো হয়ে যায়, মিকাইল, ইসরাফিল থেকে ভালো হয়ে যায়। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কিন্তু এই মানুষটা যখন রবকে ভুলে যায়, ছিল সে শ্রেষ্ঠ, কোরআন বলছে উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করে, রবকে অস্বীকার করে, ভালো কাজ করে না, এরা যত জীবজন্তু আছে, গবাদি পশু, কুকুর থেকে এবং নিকৃষ্ট প্রাণী থেকে এই মানুষটা আরও ইতর হয়ে যায়, তার অধপতন আরও বেশি হয়ে যায়। নাউযুবিল্লাহ। অতএব আমরা হচ্ছি শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এত সম্মানিত করেছেন, আমাদের রক্ত, আমাদের সম্মান আল্লাহ তাআলা সেভ করেছেন। অন্যায়ভাবে কোনো মানুষকে অসম্মানিত করা যাবে না, তার রক্তপাত করা যাবে না, তার ধন সম্পদ নেওয়া যাবে না, কারণ মানুষ সবচেয়ে সম্মানিত। ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কাউকে হত্যা করলে হত্যার বদলা, ইসলাম কি নির্ধারণ করেছে? হত্যার বদলা হত্যা। মানুষ এত সম্মানিত। অন্য প্রাণীকে যেভাবে মারা যায়, মানুষকে এভাবে এত সহজে হত্যা করা যাবে না। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। শুধু মানুষের প্রাণহানি নয়, একজন মানুষের 1 টাকা 1 রিয়াল আপনি অন্যায়ভাবে নিতে পারবে না। মানুষ এত সম্মানিত, সে এই দেশি হোক, ভিন দেশি হোক, কালো হোক, সাদা হোক, উচ্চ বংশের হোক, নিচু বংশের হোক, যেই হোক না কেন, কোরআন বলে দিচ্ছে, হাদিস বলে দিচ্ছে, একজন আরেকজনের ধন সম্পদ অন্যায়ভাবে নেওয়া। এত সম্মান আল্লাহ দিয়েছে, এত মর্যাদা দিয়েছেন। সে মানুষ, তার মালটা আপনি অন্যায়ভাবে নিতে পারবেন না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। শুধু প্রাণ আর মাল নয়, প্রত্যেকের সম্মান রয়েছে। যেই হোক না কেন, সে আদম সন্তান, সে মানুষ, তার সম্মান, তার শ্রেষ্ঠত্ব, মর্যাদা এত বেশি, আপনি তাকে নিয়ে গীবত করতে পারবেন না, নিন্দা করতে পারবেন না, চুগলখড়ি করতে পারবেন না, আপনি তার মানহানি করতে পারবেন না। লা ইয়াসখার কওম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। মানুষের মর্যাদা এত বেশি, এই মানুষকে সেভ করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা সামনে পিছনে সবসময় রেখেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আমাদের সম্মান কত বেশি। একজন ফেরেশতা সামনে, একজন ফেরেশতা পিছনে, সবসময় আমাদের বডিগার্ড হিসাবে আছেন। এই মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেন নাই। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মানুষের এত সম্মান শুধু এই জীবনে নয়, মানুষ যখন মারা যায় তারপরেও তার একটা সম্মান আছে। এজন্য তাকে রাস্তায় এরকম ফেলে দেওয়া যায় না। মানুষকে কাফন করতে, আপনার গোসল দিতে হয়, কাফন করতে হয়, তারপর সালাতুল জানাজা, তারপর তাকে দাফন দিতে হবে। মানুষের সম্মান ও ফাদ্দালনাহু, মানুষের শ্রেষ্ঠত্ব, মর্যাদা শুধু তার জিন্দগি তো নয়, জীবদ্দশা নয়, মারা গেলেও মানুষের সম্মান আছে না নাই? সুম্মা আমাতাহু ফাআকবারাহ। আল্লাহ বলে মানুষকে কবর দেওয়ার নীতিটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। মানুষকে মৃত্যুর পর তাকে সসম্মানে জামাতের সাথে নামাজে জানাজা পড়িয়ে, তারপর এর আগে তার গোসল করিয়ে, কাফন করিয়ে, একসাথে সবাই মিলে তার জন্য দোয়া করে নামাজের মধ্যে, তারপর তার দাফন করে। এভাবে একজন মানুষের সম্মান তার জীবনে রয়েছে, তার মরণের পরেও রয়েছে। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াত থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সম্মানিত করেছেন। আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বাহন হিসাবে, রিজক হিসাবে সম্মান দিয়েছেন। এই জন্য যাতে করে এই মানুষটা তার রবকে চিনতে পারে, রবের শুকরিয়া আদায় করতে পারে। মানুষকে আল্লাহ তাআলা যেরকম সম্মানিত করেছেন, এটা আল্লাহর একটা নীতি। আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করার পর কতকে সম্মান দেন। সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যেরকম সম্মানিত করেছেন, যত কিতাব নাজিল করেছেন, কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। যত মাস আল্লাহ সৃষ্টি করেছেন, মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস একেবারে আসন্ন, মাত্র সপ্তাহানিকের মধ্যে আমাদের সামনে হাজির হবে। যেরকম বনি আদম সবচেয়ে সম্মানিত, মাহে রমাদান হচ্ছে সবচেয়ে সম্মানিত। সেই সম্মানিত মানুষ আরও সম্মানিত হবে যদি এই মাহে রমাদানে শ্রেষ্ঠ কিতাবের সাথে সে সম্পর্ক মজবুত করতে পারে। আর যদি এই মাস আসার পর সে এত সম্মানিত মানুষটি সম্মানিত মাসকে সম্মান করতে না জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন এই লোকটা লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ধ্বংস হোক, মাহে রমাদান পেয়ে যে তার গুনাহগুলো মাফ করাতে
পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই।